আমার কাছে যে ডাটা আছে আমার কাছে মানে খুব ভালো লাগলো যে মাত্র 12 জন দিয়ে এই অ্যাসোসিয়েশন শুরু হয় এবং প্রথম সভাপতি ছিলেন ডক্টর বিকাশ রায়। এখানে আজকে উনি উপস্থিত আছেন আর সেই জায়গায় 80-র উপরে এখন পেডিট্রিশিয়ান। দেখতে দেখতে মানে একটা বিরাট একটা সংগঠন হয়ে গেল। ডাক্তার জর্জ কোয়েলভো, ওনাকে যাকে পেডিয়াট্রিক্সের আমাদের দেশের জনক বলা হয়, 1928 সালে এই পেডিয়াট্রিক্সের যে সূচনা এবং পরবর্তী সময়ে এই 1995 ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখা, সেটা সত্যি আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আজকে এত সুন্দর একটা মাত্র 640 গ্রামের একটা বাচ্চাকে আপনাদের যে এক্সপার্টাইজ, সেই এক্সপার্টাইজ গুলাই হসপিটাল থেকে এনআইসিউতে রেখে তাকে 2 কেজি করে তাকে মানে ডিসচার্জ করা, এটা সত্যিই আমাদের এখানে এটা গর্বের বিষয় ত্রিপুরা রাজ্যের জন্য। আমি এর জন্য ডাক্তারবাবুদের অসংখ্য ধন্যবাদ দেবো এবং ওনাদের আমি সম্মান জানাতে চাই। আমাদের ভবিষ্যৎ আপনাদেরই হাতে, কারণ শিশুদের আপনারাই লালন পালন করতে হবে এবং ত্রিপুরা রাজ্যের বলুন, রাজ্যের বলুন, ভারতবর্ষেরই বলুন, ভবিষ্যৎ কিন্তু আমাদের শিশুরা, যারা কিশোররা আছে তাদেরকে আপনারা লালন পালন করেন, তাদের স্বাস্থ্যের বিষয়ে আপনারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারা কাজও করছেন, বিশেষ করে আপনাদের এই একাডেমির মাধ্যমে। এবং তাদের যে শারীরিক, মানসিক, সামাজিক ও স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশ সব মিলিয়ে যেভাবে আপনারা কাজ করছেন, আমি নিশ্চিত যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের যে যারা আমাদের নেক্সট জেনারেশন, তারা নিশ্চয়ই এই ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইন অল ডিসিপ্লিন এবং ইন অল ডিরেকশন। এখানে বিভিন্ন আপনারা শিশুদের স্বাস্থ্য ও সুস্থতায় যে বিভিন্ন তথ্য আপনারা নিজেরা জানেন এবং বা পেয়েছেন, সেইগুলো আমি দেখলাম যে বিভিন্ন সংস্থা, জনসাধারণ এবং সরকারের কাছে তুলে ধরার একটা সবসময় আমাদের কাছে আপনারাও আসেন এবং সেইভাবে আপনারা সেই দায়িত্বশীল একটা সংগঠন হিসাবে কিন্তু আপনারা কাজ করছেন। আপনারা WHO বা ইউনিসেফের যে গাইডলাইন, সেটাকেও আপনারা কীভাবে শিশুদের বাঁচানো যায়, সুস্বাস্থ্যের অধিকারী হন, সেই ব্যবস্থাও কিন্তু আপনারা সবসময় করেন। এবারে যে আপনাদের থিম খুব ভালো লাগলো যে পেডিয়াট্রিক হেলথ কেয়ার এবং কারেক্ট অ্যাডভান্সমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জে 2 দিন সময় আমাদের কনফারেন্স হবে। নিশ্চয়ই বিভিন্ন বিষয় আছে, আলোচনাও হবে। সেই আলোচনায় নতুন নতুন জিনিস নিয়ে নিশ্চয়ই আপনারা আলোচনা করবেন এবং এটা প্রসেস এই কথা দিস পেডিয়াট্রিক যারা বাচ্চারা আছে তাদের নিশ্চয়ই সেটা কাজে আসবে। আজকে আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স যে বিশ্ব স্থূলতা দিবস, বিশ্ব ডাউন সিনড্রোম দিবস, বিশ্ব অটিজম দিবস, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, টিকাদান সপ্তাহ এবং অ্যান্টিবায়োটিক আমরা জানি যে সে কীভাবে মিসইউজ হয় তার সম্পর্কেও সচেতন করার যে ঘটনা, সেগুলো আপনারা নিশ্চয়ই সে কাজগুলো আপনারা করছেন। আপনারা জানেন যে গতকাল আমি রবীন্দ্র ভবনে ত্রিপুরা সরকার অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য দপ্তর এবং আমাদের স্কুল এডুকেশন এবং যে আমাদের নীতি আয়োগ, তাদের ডিরেকশনে আমরা রাজ্যভিত্তিক স্কুল হেলথ মিশন একটা গতকালই আমরা শুরু করেছি, একটা পাইলট একটা মিশন, সেটা আমরা শুরু করেছি ত্রিপুরাতেই প্রথম। নীতি আয়োগ থেকেও 2 জন প্রতিনিধি এখানে এসেছিল, ওনারা বলছেন যে সারা ভারতবর্ষের মধ্যে এখানেই এটা আমরা শুরু করছি। কারণ স্কুলের মধ্যে বেশিরভাগ সময় প্রায় 6 থেকে 7 ঘন্টা আমাদের ছেলেমেয়েরা, বাচ্চা ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে থাকে, তো তাদের ওই জায়গার মধ্যে অনেক সমস্যা থাকে। তো সেই সমস্যার সমাধানে এই ধরনের আমরা রাজ্যভিত্তিক স্কুল হেলথ মিশনের একটা অনুষ্ঠান আমরা গতকাল আনুষ্ঠানিকভাবে সূচনা করি। আমাদের প্রথম যে 125টা বিদ্যাজ্যোতি স্কুল, সেখানে আমরা শুরু করছি
এবং সেখানে সফলতা পাওয়ার পর আমরা ত্রিপুরা রাজ্যের অন্যান্য স্কুলগুলোতেও সেটা আমরা শুরু করব। এবং শুধু গভর্নমেন্ট স্কুল না, যেখানে এইডেড যে প্রাইভেট গভর্নমেন্ট অন্যান্য স্কুলগুলো আছে সেখানেও আমরা সেই ব্যবস্থা আমরা করব। সেখানে দেখা গেছে 6টা আমাদের গায়ে গিয়ে ভিত্তি করে 6টা পয়েন্টস আছে, তার উপর ভিত্তি করে এই কার্যক্রম শুরু হবে। সেখানে শারীরিক, মানসিক, আবেগগত, আচরণগত, সামাজিক পরিবর্তন এইসব ইত্যাদি বিষয়ে সেখানে তাদেরকে সেই ব্যবস্থা আমরা রাখছি। আমরা জানি যে স্কুলের ভিতরে যে স্টুডেন্ট যখন টয়লেটে যায়, টয়লেটের অবস্থাও কিন্তু অস্বাস্থ্যকর অবস্থা থাকে। এই কার্যক্রমে তাদেরকে টয়লেটে যাওয়া, কীভাবে টয়লেট ব্যবহার করা, আমি একটা উদাহরণ দিচ্ছি। এবং তাতে করে সমস্ত স্কুলে এই যে আমরা এই মিশনটা আমরা নিলাম, তাতে করে স্কুলের ভিতরে একটা স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে মেইন উদ্দেশ্য। সেটা আমরা শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে বারবার বলছেন যে আগামী যে প্রজন্ম, তাদেরকে স্বাস্থ্য আমাদের অবশ্যই ভালো হতে হবে, তাদের ভালো রাখতে হবে। আপনারা তো সেই দায়িত্ব কিন্তু আপনাদেরই ঠিক যেতে হবে সেখানে। আমরাও ভাবছি ওখানে যাতে শুধু ওখানে গিয়ে যেমন ক্যাম্প করলাম সেটা যেন না হয়, সাস্টেন হয়। এবং কাউকে একজন নোডাল অফিসার বা নোডাল পার্সন এখানে বানাতে হবে যে সবসময় সেই বিষয়টা আমরা সেখানে দেখেছি যে স্যানিটারি প্যাডের কারণে বাচ্চারা, যারা মেয়েরা অনেক সময় আছে, অনেক সময় স্কুলে যায়, তো স্যানিটারি যে প্যাড সেটা দেওয়ার ব্যবস্থা। ইভেন অনেকের কানের সমস্যা থাকে, কানের ভিতরে এয়ারওয়েজের প্রবলেম থাকে, তো স্কুলের ভিতরে তাকে যে অ্যাওয়ারনেস করা, যে এয়ারওয়েজ থাকলে সেটাকে চেক আপ করা। অনেকের ডেন্টালে কেরিস থাকে, কেরিস কেন হয় সেই সম্পর্কে অ্যাওয়ারনেস করা। সেখানে তাকে প্রপার ব্রাশিং টেকনিক বোঝানো। শুধু তাই নয়, সেখানে কী ধরনের খাবার খেলে শরীর ভালো থাকবে, তার ওয়েট নেওয়া। সেখানে দেখা যায় তার ওয়েট কম, কেন কম। অনেক সময় যেটা একটু আগে আমার পূর্ববর্তী বলার চেষ্টা করেছেন যে মানসিক স্ট্রেস এখন কিন্তু বাচ্চাদের মধ্যে অনেক বেশি হয়, পড়াশোনার চাপে হোক আর যাই হোক। সেখানে তার চলাফেরার ক্ষেত্রে যদি দেখা যায় একটু অ্যাবনর্মালিটি, তাকে অ্যাড্রেস করে, তাকে কাউন্সেলিং করে। তো এইগুলো আমরা এই যে রাজ্যভিত্তিক স্কুল হেলথ মিশন সেটার মধ্যে আমরা করব। তাছাড়া আপনারা জানেন মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান অলরেডি এটা 7 বছর ধরে চলছে। একটু আগে আমাদের আমার পূর্ববর্তী বক্তা উনি বলেছেন, এতে আমরা 0 থেকে 19 ইয়ার্স সেই বয়সটাকে আমরা মেপে নিয়েছি। এবং এতে করে যেমন কৃমি সংক্রমণের যে সমস্যা, সেখানে তাদের ডিওয়ার্মিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভিটামিনের অভাব থাকলে ভিটামিন দেওয়ার ব্যবস্থা আছে। ডায়রিয়া, আয়রন এবং ফলিক অ্যাসিডের যদি সমস্যা থাকে তারও ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে অভিযান 7 বছর ধরে চলছে, 2 মাস করে আমরা সেটা করতে যাচ্ছি। 2019 থেকে সেটা শুরু হয়েছে, এখন অবধি সেটা চলছে। এবং অনেকের আছে ডায়রিয়া, সেখানে ওআরএস দেওয়া, TD10 ভ্যাকসিন, TD16 ভ্যাকসিন দেওয়াও সেখানে আমরা ব্যবস্থা করি। পোষণ কর্মসূচি একটা আছে, আপনারা সবাই জানেন যে ওখানে ওয়েট নেওয়ার পর বাচ্চাদের সেখানে যদি তার দেখা যায় যে ওয়েট কম, কী কী খাবার সে খাবে, কী ধরনের খাবার খাওয়া উচিত, সেই বিষয়েও জানকারি এবং সেই দিকে আমরা সেই কর্মসূচি আমরা হাতে নিয়ে আছে। শ্বাসকষ্ট হয় বাচ্চাদের মধ্যে, খুব হয় শ্বাসকষ্ট, এবং সেটা আলটিমেটলি নিউমোনিয়া না হয়, সেটা অনেক সময় হয় যে ব্রঙ্কাইটিস থেকে অনেক সময় নিউমোনিয়া হতে পারে। তো এই দিকেও বিষয়গুলো লক্ষ্য রাখা। এই পোষণ কর্মসূচির মধ্যেই পোলিও শনাক্তকরণ, হাম রুবেলা শনাক্তকরণ, অনেক সময় কিশোর যারা আন্ডার এইজ তাদের গর্ভবতী হয়ে যায় তাদের বিষয়েও নজর রাখে। এখানে মাতৃ যে ব্রেস্ট মিল্কে যে খাওয়ানো, সেই বিষয়টা এই কর্মসূচির মধ্যে রাখা হয়। আরেকটা কার্যক্রম আমরা রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম কর্মসূচি, যেটাকে RBSK বলা হয়, সেটাও জন্ম থেকে 18 বছর পর্যন্ত। এখানে 4টি প্রধান যে সমস্যা, স্বাস্থ্য সমস্যা, সেটার দিকে আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমরা সেটাকে
মান্যতা দিয়ে আমরা খুব সিরিয়াসলি বিষয়টা দেখছি রাষ্ট্রীয় RBSকে। সেখানে অনেক সময় দেখা যায় যারা জন্মগত ত্রুটি থাকে, আমরা জানি হেয়ার লিপ বা ফ্ল্যাট পেলের যদি থাকে, সেখানে তাকে বিনা পয়সায় তার ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা এই সরকার করেছে। আমরা নিজেরা এখানে করছি, বাইরেও পাঠানোর ব্যবস্থা করছি। অনেক রোগ আছে যেগুলো জন্মগতই থাকে, সেগুলো যেমন আমরা হিমোফিলিয়াই হোক বা থ্যালাসেমিয়াই হোক, তো এদেরকে প্রপার ট্রিটমেন্টের দেওয়া, পুষ্টির অভাবে অনেক সময় রোগ থাকে, তাদের নজরদারি রাখা এবং ডেভেলপমেন্টের দিক দিয়ে অনেক সময় প্রবলেম হয়। তো এই চারটে যে স্বাস্থ্য সমস্যা এই গ্রামীণ বাল স্বাস্থ্য কার্যক্রম কর্মসূচির মধ্যে আমরা সেটা এনিমিয়া মুক্ত ভারত কর্মসূচি একটা আমরা রেখেছি। সেখানেও T3 ক্যাম্প করা হয়। T3 মানে কি? টেস্ট, ট্রিট অ্যান্ড টক। T3 তো কীভাবে এনিমিয়ার থেকে বাঁচা যায় সেইভাবে একটা তার টেস্ট করতে হবে, তারপর ট্রিটমেন্ট দিতে হবে, বলতে হবে, কথা বলা টক। তো এই তিনটা বিষয় আমরা করছি। ত্রিপুরা কিশোরী সুচিতা অভিযান, তো আগে আমি যেটা বললাম বিদ্যালয়ের ছাত্রীদের স্যানিটারি প্যাড দেওয়ার যে ব্যবস্থা, সেটাও এই কর্মসূচির মধ্যে রাখা এবং কীভাবে স্যানিটারি প্যাড ইউজ করা এবং মেয়েদের বিশেষ করে কীভাবে স্বচ্ছতা বজায় রাখবে তার সম্পর্কে অ্যাওয়ারনেস করা। প্রতিটা বিষয়ে এক একটা গাইডলাইন্সের উপর ভিত্তি করে আজকে পেডিয়াট্রিশিয়ানদের সম্মেলনে আমি বলতে বাধ্য হচ্ছি, বলতে মানে ভালো লাগছে যে আমাদের মানে প্রিভেনশনও আমাদের দেখতে হবে, আবার ট্রিটমেন্টও দেখতে হবে এবং অ্যাওয়ারনেসের দরকার। সেটা আপনারা এবং আমাদের সরকার আমরা সবাই মিলে যদি কাজ করি এবং আমাদের যে প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়নে আপনাদের রোল একটা থাকবে। আজকে খুব ভালো লাগছে পেডিয়াট্রিক সার্জন আমাদের ত্রিপুরাতে আছে। আগে তো পেডিয়াট্রিক্সের আমরা বলি যে খালি মেডিসিন, এখন সার্জেনও ভালোভাবে কাজ করতে পারে এই সরকার দেখি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে ত্রিপুরাতে এখন হেলথ কেয়ার অনেক অনেক উন্নত মানের হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা কোপটা অ্যাক্ট আপনারা সবাই জানেন, ইট ইজ সিগারেটস অ্যান্ড আদার টোব্যাকো প্রোডাক্ট। এই যে কোপটা অ্যাক্ট হয়েছে তার বিষয়ে কিন্তু আমরা একটা অভিযান চালিয়েছি এবং সেখানে বাচ্চারা যাতে মাদকাসক্তি ও ধূমপান থেকে বিরত থাকে সেই বিষয়ে সেই অভিযান। তো আমি আশা করব এই ধরনের যে আমি কথাগুলো বললাম, আমাদের খানিকটা আমি বললাম, সব কিছু আমি বলিনি। তো এইগুলো আপনারাও শুধু ডক্টর হিসেবে না, সামাজিক দায়িত্ব নিয়ে আমাদের সরকারের সাথে সহযোগিতা রেখে এই যে কর্মসূচিগুলো আছে সেগুলো আগামী দিন আপনারা নিশ্চয়ই করবেন এবং তাতে করে আমাদের আগামী দিনের যে প্রজন্ম তাদেরকে আমরা ভালো করে গড়ে তুলতে পারবো। সবাইকে আমি আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয়।